ওয়েলকাম টু মাই সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল। প্রসঙ্গত জানিয়ে রাখি, আমি সেবি রেজিস্টার্ড স্টক অ্যাডভাইসার বা সেবি রেজিস্টার্ড স্টক অ্যানালিসিস্ট নয়। আমার চ্যানেল থেকে কোনো ট্রেডিং অ্যাপ, ওয়েবসাইট, স্কিম, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ প্রমোট বা প্রোভাইড করা হয় না। কোনো স্টক রেকমেন্ডেশন করা হয় না। নিজের পড়াশুনো আর এক্সপিরিয়েন্স শেয়ার করা হয় মাত্র। ভিডিওতে আলোচিত স্টকে ট্রেড বা ইনভেস্ট করে প্রফিট বা লস করলে সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল তার দায় নেবে না। স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করলে মার্কেট রিস্ক থাকবেই, আর সেটা ট্রেডারকে বা ইনভেস্টরকে নিতে হবে। ইনভেস্টের আগে কাজেই আপনার নিজের স্টক অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নিজস্ব রিস্কে ট্রেড অথবা ইনভেস্ট করুন। আর এই পর্যন্ত শুনে যদি মনে হয় ভিডিওটা কোনো কাজের নয়, তাহলে স্কিপ করে এগিয়ে যান। আর ভিডিওর ক্যাপশন দেখে যদি মনে হয় যে না, টপিকসটা ইন্টারেস্টিং, তাহলে আমি তাদের জন্য ভিডিও শুরু করছি। সঙ্গে থাকুন। ওয়েলকাম এগেন অ্যান্ড কনগ্রেচুলেশন লাইফ লং জার্নিতে সামিল হয়ে যাওয়ার জন্য এবং ফিল্ট্রেশন প্রসেসটাকে পের করে আসার জন্য। যাদের ধৈর্য আছে তারাই শুধুমাত্র আমার এই ফিল্ট্রেশন প্রসেসটা পেরিয়ে আসতে পারে, আদারওয়াইজ নয়। তো আজকে আমি যেটা আলোচনা করব সেটা হলো যে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন ধরে কিভাবে আমরা ট্রেড নিতে পারি বা ট্রেড করতে পারি সেই সম্পর্কে একটা প্রাইস অ্যাকশন স্টাইল। তো প্রাইস অ্যাকশনের যে ট্রেডিং স্ট্র্যাটেজি, তাতে কোনো ইন্ডিকেটার থাকে না। তো ঠিক আছে, ইন্ডিকেটার আমি অফ করে দিলাম। তো এটা একটা মিথ। তো এই জায়গাতে কত রকমের ক্যান্ডেল আমরা চোখে দেখতে পাচ্ছি, যে একটা চার্ট ওপেন করে দিলে কত রকমের ক্যান্ডেল আমাদের চোখের সামনে আসে। নানা ডিজাইনের ক্যান্ডেল আমাদের চোখের সামনে আসে। তো এটা রীতিমতো লেভেলের কনফিউজিং ব্যাপার যে একটা ক্যান্ডেল দেখে কিভাবে আমি জাজমেন্ট করব। অ্যাকচুয়ালি ক্যান্ডেল কি রিপ্রেজেন্ট করে এত কিছু, মানে ক্যান্ডেল স্টিক সম্পর্কে যদি আলাদা কোনো ভিডিও নিয়ে আসি, তাহলে দেখা যাবে যে নানা রকম ক্যান্ডেল, প্রত্যেকটা ক্যান্ডেল এইটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। এখান থেকে এই পর্যন্ত যে ক্যান্ডেলগুলো হয়েছে প্রত্যেকটা ক্যান্ডেল আলাদা, এবং প্রত্যেকটারই একটা না একটা নাম কেউ না কেউ দিয়ে দিয়েছে। এখন কিন্তু স্টাডি মেটেরিয়ালস হিসেবে এই প্রত্যেকটা ক্যান্ডেলের নাম, এদের ক্যারেক্টার, এরা কি বলতে চাইছে, সব কিছু মুখস্থ করে ফেলবার পর যখন অ্যাপ্লাই করা হবে তখন গিয়ে দেখা যাবে কিছুই করা যাচ্ছে না, কারণ বইয়েতে যেভাবে লেখা আছে মার্কেট সেভাবে রিয়্যাক্ট করছে না। মানে অ্যাকচুয়ালি শুধু তো এই ডিজাইনটার উপরে ডিপেন্ড করে না, ক্যান্ডেলটা কি বলতে চাইছে, একটা ক্যান্ডেল কি বোঝায়, এই ক্যান্ডেল বা এই ক্যান্ডেল বা এই ক্যান্ডেল কি বোঝায়, সেটা বোঝার ওপরে কিন্তু ডিপেন্ড করছে যে ক্যান্ডেলের যে বার্তাটা ক্যান্ডেল দিতে চাইছে তার উপরে ডিপেন্ড করছে মার্কেট রিয়াকশনটা কি হবে সেটা সম্পর্কে প্রেডিকশন করা। তো আজকে যে ক্যান্ডেলটা নিয়ে আলোচনা করব, এই যে তীর চিহ্ন দিয়ে আমি মার্ক করার চেষ্টা করেছি বিভিন্ন জায়গাতে, এই ক্যান্ডেলগুলোকে মোটামুটিভাবে পিনবার ক্যান্ডেল বলা হয়। পিনবার ক্যান্ডেল, ভালো করে খেয়াল রাখবেন। এটা টাইটান কোম্পানির মান্থলি চার্ট, ঠিক আছে? তো এই চার্টেতে আমি যদি চার্টটাকে রিসেট করি, এটা দেখলে মনে হবে যে যদি 2017 সালে আমি এন্ট্রি নিতাম, প্রায় 60 গুণ বেড়ে যেত। তো বেটার লেট দ্যান নেভার। যদি ক্যান্ডেল কোম্পানির ফান্ডামেন্টালস চেক করে মনে হয় যে হ্যাঁ, এটার মধ্যে প্রসপারিটি আছে, তাহলে কিন্তু এন্ট্রি নেওয়া যেতে পারে। তো কিছু কোম্পানি আছে যেগুলো লার্জ ক্যাপ কোম্পানির, তো তারা যে কোনো সময় এবং দীর্ঘদিন ধরে হিস্টোরিক্যাল বিজনেস করে আসছে, তো তাদের মধ্যে যে কোনো সময় এন্ট্রি নেওয়া যেতে পারে। তো কথা বলছিলাম পিন বার ক্যান্ডেল নিয়ে। পিন বার ক্যান্ডেল, একটা জিনিস খেয়াল করলে দেখতে পাওয়া যাবে, পিন বার ক্যান্ডেল কিন্তু অনেক অনেক সময় এই যে ছোট ছোট পিন বার ক্যান্ডেল তৈরি হয়েছে। পিন বারটা কি জিনিস? একটা পিন বার ধরি, এটাকে একটু বড় করি, না হলে পিন বার বোঝানো যাবে না। পিন বার বোঝাতে গেলে ফার্স্ট যে ক্যান্ডেলটা আমি নিয়েছি, এই ক্যান্ডেলটাকে নিয়ে আসি, এই ক্যান্ডেলটা। তো এই ক্যান্ডেলটাকে একটু বড় করলেই এর ক্যারেক্টারটা সম্পর্কে বোঝা যাবে। তো এই যে ক্যান্ডেল, এটাতে কি দেখতে পাওয়া যাচ্ছে, এই ক্যান্ডেলেতে যে এটা উল্টো দিকে হয়ে আছে। আপার উইকস কি দেখা যাচ্ছে, এটা কিন্তু অনেকটা লম্বা, এবং লোয়ার উইকস কিন্তু কম, ঠিক আছে? লোয়ার উইকস কম, তার মানে লোয়ার লেভেলে প্রাইস যখন ওপেন হয় নিচে, তখন কিন্তু এখানে সেল প্রেসার বেশি ছিল না, বায়ার্সরা প্রায়োরিটি নিয়েছিল, এবং
মাসের প্রথমের দিকে সেলাররা কম প্রায়োরিটি নিয়েছিল, বায়াররাই বেশি প্রায়োরিটি নিয়েছিল। একবার সেলার এন্ট্রি নেবার পরেও কিন্তু বায়াররা এসে মার্কেটটা ঘিরে ফেলেছিল। পরের দিকে এটা যখন ওপরের দিকে যায় তখন এই দিকে আবার সবুজ রংটা ওপরের দিকে উঠতে শুরু করেছিল এবং উঠতে উঠতে এরকম একটা জায়গা পর্যন্ত ঠেলে প্রাইসটাকে নিয়ে গিয়েছিল। নিয়ে যাবার পর এখানে দেখা যাচ্ছে যে সেলাররা আবার কিন্তু মার্কেটে আসে এবং প্যানিক সেলিং শুরু হয় এবং শুরু হতে হতেও কিন্তু এটাকে জিরো করে আর রেড করতে পারেনি। এটা কিন্তু বডিটা গ্রিন অবস্থাতেই থেকে গেছে এবং মাস শেষ হয়ে গেছে। যেহেতু মাস শেষ হয়ে গেছে তাই নেক্সট ক্যান্ডেল ফর্ম হয়ে গেছে। তার মোটের ওপর আন্দাজ করা যাচ্ছে এই ক্যান্ডেলটাতে বাইং প্রেসারের তুলনায় সেলিং প্রেসার বেশি। একটা ক্যান্ডেল হিস্টোরিক্যাল রিপোর্ট দেয়। যদি এইখানে টাইম ফ্রেমটা 1 মিনিটের হয় তাহলে 1 মিনিটের রিপোর্ট দেয়, 2 মিনিটের হলে 2 মিনিটের, 15 মিনিটের হলে 15 মিনিটের রিপোর্ট দেয়, 1 আওয়ারের হলে 1 আওয়ারের রিপোর্ট দেয়। আর যদি 1 ডে-এর হয় তাহলে 1 দিনের রিপোর্ট দেয়, 1 উইকের হলে 1 সপ্তাহের রিপোর্ট দেয়। এখানে আমি 1 মান্থের নিয়েছি তাই 1 মাসের রিপোর্ট দিচ্ছে। তাহলে 1 মাসে টোটাল বেচা কেনা যেটা হয়েছে সেই বেচা কেনার মোটামুটি একটা রিপোর্ট এই ক্যান্ডেল ধরে পাওয়া যেতে পারে। এই ধরনের ক্যান্ডেল, এই যে একটা ট্রেন্ডিং লাইন গেছে এখানে কিন্তু তৈরি হয়েছে। আর ট্রেন্ড লাইনের ভেতরে যদি এই জাতীয় ক্যান্ডেল তৈরি হয় কোনোভাবে, মোটামুটি মাঝারি সাইজের ছোট বড় এই ধরনের ক্যান্ডেল তৈরি হয়, তাহলে খুব একটা যে বিশাল প্রফিটেবল জায়গা বা এখান থেকে কিছু আমাদেরকে আমাদের সুবিধে হতে পারে সেরকম তেমন কিছু কিন্তু হয় না। ঠিক আছে? তো সুবিধে যদি পেতে হয় তাহলে আমাদেরকে এমন একটা জায়গাতে গিয়ে পেতে হবে যে জায়গাতে একটা মোটামুটি ট্রেন্ড শেষ হয়ে আসছে। তো ট্রেন্ডটা শেষ হয়ে আসছে আমি বুঝবো কি করে? একটা ট্রেন্ড যখন চলে তখন প্রাথমিক পর্যায়ে কম ভলিউম দিয়ে শুরু হয়, আম, ছোট বডি বড় ভলিউম দিয়ে শুরু হয়। এই বডির তুলনায় ভলিউম বেশি দেখুন এখানে। তারপরে কিন্তু বড় প্রাইস মুভমেন্ট এবং প্রায় ইকুয়াল ভলিউম বা একটু কম ভলিউম তাতেও চলবে। তারপরে কিন্তু একটা প্যানিক বাইং শুরু হয়ে যায়, মার্কেটে নিউজ এসে যায়, তখন কিন্তু বায়ার্সরা আসতে শুরু করে। এরপরে কিন্তু সেলারদের খুব একটা দেখা যায় না। তখন বায়াররাই মার্কেটে প্রাইসটাকে ঠেলে, ডিমান্ড মার্কেটে প্রাইসটাকে উপরের দিকে ঠেলে নিয়ে চলে যায়। এখন নিয়ে চলে যাওয়ার পর থেকে কিন্তু সেলাররা বেশি দাম পেতে শুরু করে। তখন কিছু কিছু সেলার আস্তে আস্তে ছাড়তে শুরু করে। তো ছাড়তে শুরু করলে দেখা যাচ্ছে ছোট ছোট ক্যান্ডেল ছোট ছোট ভলিউমে তৈরি হচ্ছে। ঠিক আছে? এবং পরের দিকে দেখা যাচ্ছে যে সেল প্রেসার বাড়ছে। তো এই জায়গাতে বাইং প্রেসার থাকলেও সেল প্রেসার কিন্তু যথেষ্ট বেশি। প্রাইস অ্যাকশন বলে দিচ্ছে যে সেল প্রেসার বেশি, শুধুমাত্র গ্রিন ক্যান্ডেল আর বডিটা বেশ বড় আর এখানে ভলিউমটাও অনেক বেশি সবুজ রঙের দেখাচ্ছে। এটা সবুজ হলে এটাও সবুজ দেখাবে, সুতরাং এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তো এই ধরনের একটা ছবি দেখে কনফিউজড হয়ে গিয়ে পরে আবার বাড়বে, হ্যাঁ বেড়েছে, অতি অবশ্যই বেড়েছে, কিন্তু বাড়তে গিয়ে দেখা যাচ্ছে যে এর যে ভলিউম সেটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। তো ছোট হতে হতে দেখা যাচ্ছে, তার মানে কি, তার মানে কিছু সময়ের জন্য একটা কনসলিডেশন আসছে পরপর 3 মাসের একটা কনসলিডেশন এসে গেছে। হ্যাঁ, তো একই জায়গায় মার্কেট প্রাইস পড়েছিল প্রায়, তারপরে আবার দেখা যাক, তারপরে আবার দেখা যাচ্ছে একটা লার্জ ভলিউম আসছে, ভলিউমও বেশি বডিটাও বেশি, বায়ার্সরা আবার প্রায়োরিটি নিয়েছে। তারপর কিন্তু এই জাতীয় পরপর দুটো পিনবার তৈরি হয়েছে, পরপর দুটো পিনবার তৈরি হয়েছে। এই পিনবার বোঝাচ্ছিল যে আমার বায়ার্সদের প্রায়োরিটি বেশি, বায়ার্সরা প্রাইসটাকে উপরের দিকে নিয়ে গেছে। তার মানে এটা এই ক্যান্ডেল দুটোই কিন্তু বোঝায় ইনডিসিশন। তার মানে মার্কেটে ইনডিসিশন শুরু হয়েছে, বায়ার্সরাও জিততে পারে, সেলার্সরাও জিততে পারে। তো দেখা যাচ্ছে এখানে সেলার্সরাই জিতলো, যার ফলে কিন্তু নেক্সট মান্থে বেচাকেনা প্রায় শেষ হয়ে গেল এবং ভলিউম আগের মাসের থেকে কিন্তু বেশি। তো যে কারণের জন্য পরের মাসে কিন্তু ভলিউম পড়ে গেল এবং তারপর যদিও মার্কেট উপরের দিকে কিছুটা গিয়েছিল, তারপর কিন্তু মার্কেট আবার নিচের দিকে নেমে আসলো। এই যে আগাম সিম্বল দিয়ে দিল যে ট্রেন্ড রিভার্সাল হবে। এটাই কিন্তু এই পিনবারের কাজ। এই যে এই ক্যান্ডেলও কিন্তু এখানে আসবার পরে এটা তো ডাউনে যাচ্ছিল প্রাইস নিচের দিকে, এই ক্যান্ডেলটা বুঝিয়ে দিল প্রাইস কিন্তু এবারে আপওয়ার্ড মুভমেন্ট নেবে। কিন্তু এই মাঝখানে এই এটা ধরে কিন্তু কোনো ডিসিশন নেওয়া যাবে না। এখানে কোনো কিছুই, এটাকে ড্রাগন ফ্লাই বলা হয়। মোটামুটি একটা মিথ চালু আছে, ড্রাগন ফ্লাই ক্যান এগেন ফ্লাই। তো তারপরেও দেখা যাচ্ছে এখানে বায়ার্সদের প্রেসার বেশি, সুতরাং এটা প্রাইস বাড়বে। তো প্রাইস বেড়ে উঠছে, কিন্তু প্রাইস বেড়েছে ঠিকই,
এইখানে যে একটা পিন বার তৈরি হয়েছিল, এখানে যে একটা পিন বার তৈরি হয়েছিল, মানে বুঝিয়ে দিচ্ছিল যে এই জায়গায় সেলাররা আছে, সেলারদের প্রায়োরিটি আছে, বুঝিয়ে দিচ্ছে কোনো এক সময় প্রাইস কিন্তু এইখানে চলে আসতে পারে। সুতরাং অ্যালার্ট থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো এগিয়ে যেতে হবে মানে প্রফিট বুক করে নিতে হবে বা ইনভেস্টমেন্ট বন্ধ করতে হবে, নর্মালি গ্রোথের দিকে নজর রাখতে হবে যারা লং টার্মের জন্য কাজ করে। তো এইভাবে কিন্তু পিনবার তৈরি হতে পারে। পিনবার রেড হতে পারে, এই যে পিনবার রেড হয়েছে, পিনবার গ্রিন হয়েছে। তো গ্রিন বা রেড এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, মাথা ব্যথা হচ্ছে এর লোয়ার উইক্সটা। এই যে পিনবারের যে লোয়ার উইক্স, কোনটা দেখাবো, এটাই দেখাই, এই ক্যান্ডেলটা। তো এর যে লোয়ার উইক্স এটা অনেক বড়, আপার উইক্স ছোট। তার মানে সেলাররা এখানে খুব বেশি প্রায়োরিটি পায়নি, বায়ার্সরা প্রায়োরিটি পেয়েছে, তার মানে প্রাইস ওপরের দিকে যাবে। ঠিক এটা যদি এরকম টাইপের একটা ক্যান্ডেলে হতো, তো এটার কালার লাল, কালারটা লাল, এটা দেখে মনে হচ্ছে বোধহয় নিচের দিকে যাবে। না, নিচের দিকে যাবে না, তার কারণ হচ্ছে কি, যে এটা কিন্তু বায়ার্সদেরই জোন, বায়ার্সদেরই জোন। কারণ প্রাইসটা উপরের দিকে গেছে, প্রাইসটাকে ঠেলে উপরে তুলেছে একটা রেড ক্যান্ডেলে, প্রাইসটাকে ঠেলে উপরে তুলেছে বায়ার্সরা। ঠিক আছে, সুতরাং বায়ার্সরা এখানে অ্যাক্টিভ, সুতরাং পরের মাসে কিন্তু বায়ার্সরা অ্যাক্টিভ হয়েছে, এবং বায়ার্সরা অ্যাক্টিভ হয়েছে, সেলাররাও ইনডিসিশনে ছিল কি করবে। তো সেই হিসাবে কিন্তু এই জায়গা পর্যন্ত গেছে। তো এইরকম জায়গায় এটা একটা ইনডিসিশন মার্কেট, কারণ এরকম একটা বড় প্রাইস ফল হবার পর, বড় লেংথের প্রাইস ফল হবার পর মার্কেট কিন্তু একটা ইনডিসিসিভ পজিশনে চলে যায়। তো মোটামুটি হিসেবে এই একটা লিমিট কিন্তু আমরা পেয়ে যাই, যে এটা লোয়ার লিমিট, এটা আপার লিমিট। তো যদি এই রকম একটা ক্যান্ডেল তৈরি হয়ে যায় তাহলে এই পর্যন্ত টার্গেট নেওয়া যেতেই পারে। তো এই টার্গেট যদি ফুলফিল হয়ে যায় তো তখন ভাবা যেতে পারে। এখানে দেখা গেছে যে এই টার্গেটে মানে মার্কেট সাইকোলজিকে কিভাবে অপারেটররা ডিল করে, যে এই পর্যন্ত অনেকেই মার্ক করে নিয়ে এইখানে প্রফিট বুক করতে চাইবে এই জায়গায়। তো প্রাইসটাকে এই জায়গায় তুলে কিন্তু আবার সেল করতে, সেল প্রেসার শুরু হয়ে গেছে, মানে বহুজন প্যানিক প্রফিট বুকিং শুরু করেছে। তা এইভাবে অ্যানালিসিস হয় কিন্তু, এটাও কিন্তু একটা পিনবার ফর্ম করেছে, এবং ফর্ম করার ফলে এখানে মার্কেটে যেটা দেখা যাচ্ছিল সেটা হচ্ছে কি, যে এটার বোধহয় রিভার্সাল হয়ে যাবে, এই দিকে আবার ব্যাক করে আসবে। কিন্তু নিশ্চয়ই কোনো নিউজ বা কিছু ছিল যে কারণের জন্য প্রাইস আবার উপরের দিকে উঠে গেছে এবং একটা ব্রেকআউট দিয়েছে, এই জায়গা থেকে একটা ব্রেকআউট দিয়েছে। এটাকে যদি জোন বলে ধরে নিই, এটাকে ব্রেকআউট দিয়েছে, যদিও এর সামনে একটা হিস্টোরিক্যাল রেজিস্ট্যান্স ছিল, তো সেটার থেকেও বেরিয়ে গেছে। তারও উপরে যে এখানে সেলারদের প্রেসার ছিল, সেই সেলার প্রেসারটাকেও এরা কাভার করেছে নেক্সট ক্যান্ডেলে। তো যাই হোক, এই জায়গাতে গিয়ে যখন একটা ইনডিসিশন চলছে, সেই সময় কিন্তু একটা উল্টো দিকে ইনডিসিশন বুঝিয়ে দিল যে এই মার্কেটটা আরও কিছুদিন স্টে করবে। এখানে কিন্তু মাত্র একটা, দুটো, তিন, চার, পাঁচ, ছয়, এই ক্যান্ডেলটা তৈরি হবার পর 1, 2, 3 মাস, তারপরে তো বেড়ে গেছে। অ্যাকচুয়ালি 3 মাস মানে কিন্তু 90 দিন। আর সেটা এই চার্টের দিকে চেয়ে থেকে কাটানো কিন্তু যারা রেগুলার ট্রেডার তাদের পক্ষে একটু সমস্যাজনক। সুতরাং আহ, বড় টাইম ফ্রেম বলে কম ক্যান্ডেল দেখাচ্ছে, সুতরাং এটাকে গুরুত্বহীন বিবেচনা করার কোনো কারণ নেই। তো এইভাবে অ্যাকচুয়ালি ব্যাপারখানা হচ্ছে কি, যে ডাউন ট্রেন্ডে যদি 3 বার থাকে তাহলে আপ ট্রেন্ডে রিভার্সাল আসবে, তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আর যদি আপ ট্রেন্ডে 3 বার তৈরি হয় তাহলে যে রিভার্সাল আসবে তারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এখানে যে কোনো সময় মার্কেটে অপারেটর ঢুকে পড়তে পারে, মানে একদম বিগ জায়ান্ট এরা ঢুকে পড়তে পারে এবং ঢুকে পড়ে মার্কেটকে ঘেঁটে ফেলতে পারে। তো এটার হাত থেকে রক্ষা করবার জন্য আমরা কি করতে পারি? এটার জন্য আমরা একটাই কাজ করতে পারি, চার্টটাকে যদি রিসেট করি, এখানে সাপোর্ট লেভেল ড্র করে নিতে হবে। সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, এগুলোকে আমাদেরকে ড্র করে নিতে হবে এরকম জায়গায়। এই জায়গায় সাপোর্ট লেভেল, এখানে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, এই জায়গাতে। তো আমি একটু দেখিয়ে দিই, জাস্ট ওয়েট একটু। হ্যাঁ, এই জায়গাতে এখানে যখন যাচ্ছিল এখানে রেজিস্ট্যান্স লেভেল হয়েছিল, এখানে যখন ব্রেকআউট দিয়েছে, এখানে খুব খুঁটিয়ে দেখলে দেখা যাবে এখানে একটা পিনবার আছে, এখানে পিনবার আছে, এখানে পিনবার আছে, এখানে পিনবার আছে। এই পিনবারগুলো কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে এবার ব্রেকআউট আসবে। তারপরে এটাকে রিটেস্ট করেছে, মানে শক্ত করেছে, এই রেজিস্ট্যান্স লেভেলটাকে সাপোর্ট লেভেল বানিয়েছে, বানানোর পরেও ভেঙেছে, মানে অপারেটররা এখানে ঢুকেছে। এখানে মার্কেট সাইকোলজি কিন্তু কাজ হয়েছে, বহুজন এখানে প্যানিক সেল করেছে, কিন্তু করলেও এখানে বায়ার্সদের প্রায়োরিটি আছে, এই জায়গাটাই দেখাচ্ছিলাম বড় চার্টে। ঠিক আছে,
এরপরে কিন্তু প্রাইস ওপরের দিকে ব্রেকআউট দিয়েছে, এবং ব্রেকআউট দেওয়ার পর আবার যদি কেউ নতুন এন্ট্রি নেয় তাহলে সে এই ক্যান্ডেলে এন্ট্রি নেবে। আর যদি, কারণ এইটি মাত্র কনফার্মেশন ক্যান্ডেল, তারপরে এখানে এন্ট্রি নেবে। তো তারপরে এই 3 বার বুঝিয়ে দিচ্ছে মার্কেট আবার ইনডিসিশন জায়গায় চলে যাচ্ছে। ঠিক আছে, সাইডওয়েজ হয়েছে কয়েক মাস ধরে, তারপরে আবার প্রাইস ওপরের দিকে গেছে, আবার ইনডিসিশন হয়েছে। যদিও এই জাতীয় কোনো ক্যান্ডেল ছিল, এই জাতীয় ক্যান্ডেল ছিল, এখানে বায়ার্স প্রেসার ছিল, কিন্তু বায়ার্স প্রেসার থাকলেও সারা মাস ধরে বায়ার্স প্রেসার কাজ করেনি। ঠিক আছে, সারা মাসে বায়ার্স প্রেসার কাজ করেনি, এখানে রেজিস্ট্যান্স লেভেল কিন্তু কাজ করেছে। তো এটা সব সময় যে মানে ওয়ার্কআউট করবে সেটা করবে না। কেন করবে না? সেটার কারণ হচ্ছে যে এর আগে একটা বড় সড়ো পিনবার তৈরি হয়েছিল এই ক্যান্ডেলে, এখানে সেল প্রেসার, এবং এই যে ক্যান্ডেলগুলো দুটো তিনটে ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা কিন্তু এর রেঞ্জের মধ্যেই এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে। দেখুন এর যে রেঞ্জ, আপার উইকস আর লোয়ার উইকসের যে রেঞ্জ, এর মধ্যে কিন্তু অনেক কটা ক্যান্ডেল তৈরি হয়ে গেছে। সুতরাং এটা আইসক্রিম বারের মতো দেখালেও, এটাকে পিন বার বলা যাচ্ছে না, এটা আইসক্রিম বারের মতো দেখালেও এখানে কিন্তু সেলিং প্রেসারটা বেশি। সুতরাং যে একদম কপি বুক পিন বার তৈরি হবে তা কিন্তু নয়, কপি বুক পিন বার তৈরি হবে না। এবং এই ক্যান্ডেলে তো বুঝিয়েই দিচ্ছে এখানে হাই লেভেলের রিজেকশনও রয়েছে, আবার বায়ার্সদেরও প্রেসার রয়েছে, মানে টোটাল ইনডিসিশন। সুতরাং সেই রকমভাবেই কিন্তু নিচের দিকে প্রাইস ডাউন ফল করেছে, এবং করতে করতে যখন এখান থেকে বেরিয়েছে কেটে, তখন এই জায়গায় এসে সাপোর্ট জোনেতে সাপোর্ট নিয়েছে, এবং সাপোর্ট নেবার পর এটাকে রিটেস্ট করেছে, রিটেস্ট করবার পর তারপরে আবার উপরের দিকে উঠে গেছে। মানে বেশ কয়েক মাসের ধাক্কা, মানে প্রায় বছর খানেক বা তারও বেশি সময় ধরে মার্কেট কিন্তু একই জায়গায় আটকে পড়েছিল। এরকম হতেই পারে, একটা স্টক যে প্রতিদিন রান করবে বা প্রতি মাসেই রান করবে তা কিন্তু নয়। বড় ফ্রেমেতেও ছবি যেরকম, ওয়ান ডেতেও ছবি সেই রকমই একই রকম, আর 1 মিনিটের চার্টেও একই রকম, দেখতে একই রকম, শুধু টাইম লিমিটটা আলাদা। এখানে এরকম দেখাচ্ছে মানে বেশ কয়েকটা মাস পেরিয়ে চলে গেছে। এটাকে মাথায় নিয়ে আমাদেরকে যেতে হবে যে সাপোর্ট লেভেলে যদি পিনবার থাকে তাহলে মার্কেট কিন্তু রিয়েক্ট করবে বেশি, সাপোর্ট লেভেলে পিনবার। তো এখানে আমরা অন্য আরেকটা কোম্পানি নিতে পারি, অন্য আরেকটা কোম্পানি। তো এখানে সাপোর্ট লেভেলে পিনবার তৈরি করেছে, সাপোর্ট লেভেলে পিনবার তৈরি করেছে, মার্কেট রিয়েক্ট করেছে বেশি। এখানে সাপোর্ট লেভেলে, এই রেজিস্ট্যান্স লেভেলে পিনবার তৈরি হয়েছে, দেখা যাচ্ছে, বাড়িয়ে দিলেই বোঝা যাবে। রেজিস্ট্যান্স লেভেলে পিনবার তৈরি হয়েছে, মার্কেট রিয়েক্ট করেছে বেশি। ঠিক আছে, আবার এখানে কি করেছে, এখানে কিন্তু ছোট ছোট পিনবার তৈরি করেছে, তৈরি করে এই জোনটাকে সাপোর্ট বানিয়েছে হাই লেভেলে। তারপর এই জোনেতে আবার একটা পিনবার ঠিক নয়, বা পিনবার স্টাইল এরকম একটা তৈরি হয়েছে, প্রাইস ওপরের দিকে উঠে গেছে। কিন্তু এই জায়গাতে গিয়ে কিন্তু যে 2.8 2.28% মুভমেন্ট হবার পর, প্রাইস লেভেলের মুভমেন্ট হবার পর মোটামুটি দেখা যাচ্ছে যে মার্কেট কিন্তু আবার রিজেকশন করছে, করে কিন্তু আবার এই জায়গায় সাপোর্ট নিচ্ছে। এটাও মান্থলি চার্টের ক্যান্ডেল, অ্যাস্ট্রাল লিমিটেডের। তো মোটামুটি যদি, এমন তো নয় যে এখানে এন্ট্রিটা পাওয়া যায়, লোয়ার প্রাইসে এন্ট্রি পাওয়া যায়, মান্থলি চার্টে দেখাচ্ছি, মানে এটা লং টার্ম বা লং সুইং এর জন্য এটা অ্যাপ্লাই করা যেতে পারে। বেশ কয়েক মাস ধরে এখানে প্রফিট বুক করো, করে বেরিয়ে চলে আসো, এটাই স্ট্র্যাটেজি হবে। তো মোটামুটি রিস্ক রিওয়ার্ড রেশিও 1:1 একদম অ্যাচিভ তো হবেই এই 3 বার ধরে গেলে, 1:1.5ও হতে পারে, এবং 1:2ও হয়ে যেতে পারে। তো মোটামুটি যদি 1:1, কেউ যদি ছোট ছোট প্রফিট বুক করে ওয়েলথ ক্রিয়েশন করতে চায়, সেটাই সব থেকে ভালো। 1:1, এবং তারপর ট্রেল করতে করতে যাওয়া যেতে পারে, যেখানে আসলো আসলো, যদি স্টপ লস হিট হয় তাহলে ট্রেড ছেড়ে দিয়ে বেরিয়ে চলে আসা উচিত, এরকমই মনে হয়। তাহলে প্রথমে 1:1 টার্গেট, তারপরে 1:1.5 টার্গেট, তারপর 1:2 টার্গেট। ব্যাস এই হলেই কিন্তু এই 3 বার ক্যান্ডেলের ক্রাইটেরিয়া কিন্তু শেষ হয়ে যায়। এইভাবে টার্গেট এসে যেতে পারে, এবং তারপরেও কিন্তু অনেক টার্গেট আসতে পারে, কিছু হালকা সাইডওয়েজ যদি অ্যাভয়েড করা যায়, ওয়েট করা যায়, তাহলে হয়তো আসতে পারে। সেটা মানে অন্য অ্যানালিসিসের গল্প। তো এখানে প্রাইস অ্যাকশন শুধুমাত্র 3 বার দিয়ে যদি করতে হয়, তাহলে কিন্তু এরকম জায়গার থেকে এই ক্যান্ডেলে যদি আমরা এন্ট্রি পাই, এই ক্যান্ডেলে তো মানে এর হাই লেভেলই ছাড়াতে পারেনি, এটাতে ছাড়িয়ে গিয়েছিল একবার। তো সেরকম খুব একটা বড় নয়, তো এন্ট্রি নেওয়া যেতে পারে। তো তাহলে কিন্তু ফিরে স্টপ লস হিট করে যাওয়ার সম্ভাবনাই বেশি। তো এই জায়গাতে যদি এন্ট্রি নেওয়া যায়, তো দেখা যাচ্ছে কয়েকদিন সাইডওয়েজের পর
মোটামুটি উপরের দিকে গেছে, কিন্তু এর একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল এই জায়গায়। এখানে আরও কিছুদিন সাইডওয়েজ যেতে পারতো, তারও একটা প্রবাবিলিটি ছিল। তো মার্কেট সবসময় প্রবাবিলিটির কথা বলে, এবং সেই প্রবাবিলিটি ধরে 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 যদি আমরা এগিয়ে যাই, তাহলে মার্কেটের এটাই রিস্ক যে প্রাইস মনে হচ্ছে বাড়তে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে হিস্টোরিক্যাল একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, সুতরাং প্রাইস ওপরের দিকে বাড়বে না। আর যদি সেলিংয়ে কাজ করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই ডে ট্রেডিংয়ে কাজ করাটাই বেটার, এবং একদিনের মাথায় বেরিয়ে চলে আসতে হবে। তো আশা করি মোটামুটি যে ইনফরমেশনটা দিতে চাইলাম সেটা হচ্ছে স্টপ লসের রেঞ্জটাকে ধরে কিন্তু এন্ট্রি বা এক্সিটটাকে বিচার বিবেচনা করতে হবে। মোটামুটি ধরে নিতে হবে যে স্টপ লসটা যেটা দিচ্ছি সেটা যেন লোয়ার প্রাইস লেভেলেতে থাকে, আর সেই স্টপ লসের রেসপেক্টে যে আমার টার্গেট, সেই টার্গেটটা ফার্স্ট আওয়ারে 1:1, তারপরে 1.5, তারপরে 1:2, এবং একটা যখন জোন থাকবে, সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন, এই যে সাপোর্ট জোন একটা, রেজিস্ট্যান্স জোন একটা আমি দেখিয়েছি এখানে, সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন, এই জোনের একদম নিচের দিকে যদি পিনবার আমরা দেখি, তাহলে আমরা এন্ট্রি নেব, যে ওপরের লাইন পর্যন্ত আমরা ওপরের জোনের পর্যন্ত টার্গেট নিতে পারি। আর অবশ্যই ট্রেল করতে করতে যাওয়াই বেটার। আর এখানে গিয়ে আমরা শর্ট সেল করতে পারি। তো মান্থলি সেলিং করাটা ঠিক হবে না, তাহলে এর সেই ফিউচার বা অপশনেতে গিয়ে সেটা করতে হবে, করলেই বেটার, না হলে কিন্তু প্রচুর চার্জ পড়ে যাবে। তো এই হলো আরেকটা যেটা মূল তথ্য যেটা জানিয়ে দেওয়ার, সেটা হচ্ছে এই পিন বার ক্যান্ডেল রেড কিংবা গ্রিন তার উপরে কিন্তু নির্ভর করছে না। পিন বার ক্যান্ডেলের যদি উল্টো দিকে মুখ হয়, মানে পিনটা নিচে আর পিনের লেন্থটা যদি উপরের দিকে থাকে, তাহলে সেল প্রেসার বেশি আছে। আর পিনের পাটা যদি নিচের দিকে থাকে, এরকম নিচের দিকে পা যদি বেশি থাকে, ওপরের দিকে যদি কম হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাইং প্রেসারটা বেশি। এইটুকুই মোটামুটি এইখানে রয়েছে। এখানে ভলিউম খুব একটা বেশি যে উল্লেখযোগ্যভাবে কাজ করে সেরকম নয়। তো এটাতে বলিঞ্জার ব্যান্ড ব্যবহার করে যদি কেউ মিক্সড স্টাইল ব্যবহার করতে চায়, তাহলে বলিঞ্জার ব্যান্ড ব্যবহার করেও কিন্তু ইন্ডিকেটর খুবই ভালো কাজ করা যেতে পারে। তো এইটুকুই এখানে সাজেশন দেওয়া রইল। তো এরপর যদি কোনো স্টকে ইনভেস্ট করা যায়, সেই স্টকগুলো নিয়ে আপনারা চর্চা করুন, এবং কি কি স্টক আসলো সেগুলো কিন্তু আমাকে লিখে জানান। অতি অবশ্যই আপনাদের স্টকগুলো দেখে আমি দেখব যে কীরকম এন্ট্রি পাওয়া যেতে পারে। অবশ্যই ভিডিওতে তার নাম নেব যিনি স্টক বেছেছেন, এবং তাতে করে অনেকের উপকার হবে, এবং আমারও উপকার হবে। আমাকেও অতটা খুঁজতে হবে না, আমিও এন্ট্রি নিতে পারবো হয়তো। তো মিলেজুলে কাজ করা যাবে। পরের দিন এইরকমই একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো। আর এখনো পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, তাহলে তো মানে খুবই খারাপ ব্যাপার। তাহলে চ্যানেল তো সাবস্ক্রাইব করতেই হবে। চ্যানেল সাবস্ক্রাইব করলে চ্যানেলটা গ্রো হবে। চ্যানেল গ্রো হলে সেক্ষেত্রে কি হবে, আমি আরও ভালো রিপ্রেজেন্টেশন করতে পারবো, আপনাদেরকে আরও ভালো সেট আপ নিয়ে আসতে পারবো, আরও ভালো করে দেখাতে পারবো। ঠিক আছে? তো বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, আর যা বুঝলেন সেটা অন্তত অ্যাটলিস্ট দয়া করে কমেন্ট বক্সে লিখুন। ঠিক আছে? ভালো থাকবেন। ধন্যবাদ।